একটা শহরে গোপাল নামের একটা গরিব মানুষ নিজের পরিবারের সাথে ছোট্ট একটা ঘরে থাক। ওদের পরিবারে গীতা আর ওদের একটা বাচ্চা থাক। গোপাল একটা চায়ের দোকানে কাজ করত। একদিন গোপালের মালিক ওকে কাজ থেকে তাড়িয়ে দেয়। তখন গোপাল দুঃখ করতে করতে বাড়ি চলে আসে আর ওর বউকে সব কথা বলে। এই কথা শুনে গোপালের বউয়ের খুব খারাপ লাগে। তখন গোপালের বউ গোপালকে বলে, আরে তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, বাবার ওই পুরনো রিক্সাটা এখনো বাড়িতে পড়ে আছে, তুমি ওটাকে ঠিক করিয়ে নাও। আরে ওটা তো অনেক বছর আগে আমার বাবা চালাতো, আর বাবা মারা যাওয়ার পর ওটা তো মনে হয় পড়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ওটা ঠিক তো করানো যাবে। ঠিক আছে, সকালে দেখছি। পরের দিন গোপাল ওই খারাপ রিক্সাটাকে বার করে ওটাকে ঠিক করে নিয়ে বাড়িতে আসে। খুব সুন্দর লাগছে তো এই রিক্সাটা, মনে হচ্ছে নতুন। তুমি আজ থেকেই এটা চালাও। তখন গোপাল প্রথমবার রিক্সা নিয়ে বেরোয় আর সব রিক্সাওয়ালাদের কাছে গিয়ে দাঁড়ায়। আরে দাদা, তুমি এখানে দাঁড়াতে পারবে না? এখানে তো আমরা দাঁড়াই। আরে ভাই, এই রকম বলো না, আমি খুব কষ্ট করে এই রিক্সাটা ঠিক করিয়েছি। আমার বাড়ির অবস্থা খুব খারাপ, কিছু খাবারও নেই। আরে দাদা, আমরাও তো গরিব, সারাদিন আমরা এখানে দাঁড়িয়ে থাক, তুমি অন্য কোথাও যাও। কেউ গোপালকে ওখানে দাঁড়াতে দেয় না, গোপালকে ওখান থেকে তাড়িয়ে দেয়। গোপাল তখন খুব দুঃখ পায় আর ওখান থেকে চলে যায়। গোপাল রাস্তায় অনেক চেষ্টা করে যেন কোনো প্যাসেঞ্জার পায়, কিন্তু সারাদিন গোপাল একটাও প্যাসেঞ্জার পায় না। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আর গোপাল চিন্তা করতে করতে বাড়ি যেতে থাকে। বাড়ি যেতে যেতে গোপাল অন্ধকার রাস্তায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও হাত দেখিয়ে গোপালকে দাঁড় করায়। কোথায় যাবেন দিদি? রেল স্টেশন। ওটা তো অনেক দূর দিদি, তাড়াতাড়ি চলো। তখন গোপাল পয়সার কোনো কথা না বলে ওই মেয়েটাকে নিয়ে যেতে থাকে। রিস্কায় বসে ওই মেয়েটা একটা ডাইনি হয়ে যায়। গোপাল কিছুই জানতে পারে না যে গোপালের রিস্কায় একটা ডাইনি বসে আছে। এত রাতে ওই অন্ধকার জায়গায় আপনি কেন দাঁড়িয়েছিলেন? আপনার ভয় করছিল না? না। কিন্তু এত রাতে আপনি কোথায় যাবেন? আমার বাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে দিদি। তখন গোপাল তাড়াতাড়ি রিস্কা চালিয়ে যেতে থাকে আর স্টেশন চলে আসে। নামো দিদি, চলে এসেছে রেল স্টেশন। গোপাল তখন কারোর আওয়াজ শুনতে পারে না আর পেছন ঘুরে দেখে তো রিস্কায় কাউকে দেখতে পারে না। গোপাল এই দেখে খুব ভয় পেয়ে যায় আর তখনই গোপালের চোখ পড়ে রিস্কায় রাখা 500 টাকার নোটের উপরে। ওই মহিলা রিস্কা থেকে কখন নেমে পড়লো কিছুই বুঝতে পারলাম না, আর 500 টাকা কেন রেখে গেল? গোপাল তখন 500 টাকার নোটটাকে নিয়ে ভালোভাবে দেখতে থাকে। তখনই গোপালের চোখ রেল লাইনের উপরে পড়ে। ওখানে ওই মহিলা পাগলের মতন ট্রেনের পেছন পেছন দৌড়াতে থাকে আর চিল্লাতে থাকে, দাঁড়াও, আমিও যাব। গোপাল তখন চিল্লাতে থাকে, কিন্তু ওই ডাইনি দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওই ডাইনি অন্য লাইনে চলে আসে। ওখান থেকে একটা ট্রেন আসছিল। তখন গোপাল জোরে জোরে চিল্লাতে থাকে। গোপাল তখন ওকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। ততক্ষণে ট্রেন ওই ডাইনির উপর দিয়ে চলে যায়। গোপাল তখন ওকে দেখতে যায়, কিন্তু ওখানে কেউ থাকে না। তখন গোপাল খুব চিন্তায় পড়ে যায় আর বাড়ি চলে আসে। বাড়িতে এসে গোপাল ওর বউয়ের হাতে 500 টাকার নোট দেয় আর সব ঘটনা বলে। কে জানে ওনার সাথে কি হয়েছে। আমি তো বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করব, আমি ওকে খুঁজেই পেলাম না। তখন দুজনা শুয়ে পড়ে আর সকালে ওই পয়সা দিয়ে গীতা অনেক বাজার করে আর গোপাল রিস্কা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সারাদিন কোনো রিস্কাওয়ালা গোপালকে একটাও প্যাসেঞ্জার তুলতে দেয় না। এইরকম করে রাত হয়ে যায় আর গোপাল চিন্তা করতে করতে বাড়ির দিকে যেতে থাকে। তখনই ওই রাস্তায় ওই মেয়েটাকে গোপাল দেখতে পায়। গোপাল তো ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। হাত দেখিয়ে ওই মেয়েটা গোপালকে দাঁড় করায়। আরে দিদি, কালকে তো আপনার উপর দিয়ে ট্রেন চলে গিয়েছিল। তাড়াতাড়ি রেল স্টেশন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন গোপাল রিস্কা চালাতে থাকে। রিস্কায় বসে ওই মেয়েটা আবার ডাইনি হয়ে যায়। গোপাল জানতো না যে ওর রিস্কায় একটা ডাইনি বসে আছে আর ও ওই ডাইনিকে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। দিদি, আপনি কাল আমার রিস্কায় 500 টাকা রেখে দিয়েছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার তো ওই পয়সার খুব দরকার ছিল। দিদি, আপনি কোথায় যাবেন? চলো তাড়াতাড়ি, আমায় ট্রেন ধরতে হবে। তখন গোপাল
তাড়াতাড়ি রিক্সা চালায় আর ওকে রেল স্টেশনে পৌঁছে দেয়। আর গোপাল যখনই পেছন ঘুরে দেখে যে রিক্সায় কেউ নেই, ওখানে একটা 500 টাকার নোট রাখা আছে। আবার ওই মহিলা ট্রেনের পেছন পেছন দৌড়াতে থাকে আর অন্য একটা ট্রেন ওর উপর দিয়ে চলে যায়। গোপাল তখন তাড়াতাড়ি করে গিয়ে দেখে ওখানে কাউকে দেখতে পায় না। এইবার গোপাল খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বাড়ি গিয়ে গীতাকে সব কথা বলে। এটা তো একটা আশ্চর্য ঘটনা, কিন্তু ওই মহিলা তো রোজ 500 টাকা করে রেখে যাচ্ছে, যার জন্য আমাদের সংসার চলছে। পরের দিন গোপাল আবার রিক্সা নিয়ে বেরোয় আর কোনো প্যাসেঞ্জার পায় না আর রাত হয়ে যায়। তখনই গোপাল আবার ওই মহিলাকে দেখতে পায় আর ওই মহিলা রিক্সায় বসে যায় আর স্টেশন আসতেই রিক্সায় পয়সা রেখে উধাও হয়ে যায়। এইরকম প্রতিদিন হতে থাকে। গোপাল 500 টাকা তো পেয়ে যায়, কিন্তু গোপাল এবার সত্যিটা জানতে চায়। গোপাল ভেবেই নেয় যে ও সত্যিটা জেনেই ছাড়বে। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় খুব জল জমেছিল। ওই রাতে ডাইনি গোপালের রিক্সায় বসেছিল, কিন্তু ওই ডাইনির আসল রূপ গোপাল রাস্তার জমা জলে দেখতে পায়। ওই দেখে গোপালের হাত পা কাঁপতে থাকে আর গোপাল ভয়ে ভয়ে ওই ডাইনিকে স্টেশনে পৌঁছে দেয়। প্রতিদিনের মতন ওই ডাইনি ট্রেনের পেছন পেছন দৌড়াতে থাকে আর রিক্সায় একটা 500 টাকার নোট পড়ে থাকে। হে ভগবান, আমি এতদিন ধরে একটা ডাইনিকে রিস্কায় করে নিয়ে যাচ্ছিলাম। কি চাই এই ডাইনি, আমাকে জানতেই হবে। গোপাল রেল লাইনে যায়, ততক্ষণে ডাইনি উধাও হয়ে গিয়েছিল। তখন গোপাল স্টেশন মাস্টারের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে, স্যার, রাত 1টার সময় যে ট্রেন যায় ওটা কোন ট্রেন আর কোথায় যায়? রাত 1টায় কোনো ট্রেন নেই। কিন্তু তাহলে ও কি হয়েছে দাদা, খুব চিন্তায় মনে হচ্ছে। তখন গোপাল স্টেশন মাস্টারকে সব ঘটনা খুলে বলে। তখন স্টেশন মাস্টার বুঝতে পারে এটা তো ওই মনে হচ্ছে। কে? আজ থেকে 1 বছর আগে একটা মহিলা দৌড়াতে দৌড়াতে আসে আর খুব কাঁদতে থাকে। ওর পর ওকে ছেড়ে চলে যাচ্ছে। ও আমার কাছে এসেছিল যেন আমি ওই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিই, কিন্তু এইরকম কি হয়, ট্রেন চলে গিয়েছে আর ওই মহিলা পাগলের মতো ওই ট্রেনের পেছন পেছন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অন্য লাইনে চলে যায় আর ওর সামনে দিয়ে একটা ট্রেন আসে আর ও ওখানেই মরে যায়। হে ভগবান! তখন গোপাল ওখান থেকে চলে যায় আর বাড়ি গিয়ে শুয়ে পড়ে। পরের দিন গোপাল ওদের ব্যাপারে সবকিছু জানতে পারে আর গোপাল রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যেতে থাকে আর ওই ডাইনির কাছে এসে রিক্সা নিয়ে দাঁড়ায়। আমি তোমার ব্যাপারে আর তোমার বরের ব্যাপারে সব জানতে পেরেছি। যার পেছনে তুমি দৌড়াচ্ছ ও তো মারা গিয়েছে। ওই রাতে ওই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব লোক মারা গিয়েছে আর তোমার বরও মারা গিয়েছে। ও মরে গিয়েছে। তখন ডাইনি ওই রাতে রিক্সায় বসে না আর হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় ও পেছন ঘুরে তাকায়। আমি তোমার জন্য কিছু না কিছু করব। গোপালের ওই ডাইনির জন্য আনন্দও হয় আবার দুঃখও হয় যে গোপালের সংসার ওই ডাইনির পয়সায় চলতো। পরের দিন গোপাল রিক্সা নিয়ে বেরোয়, কিন্তু ওর সঙ্গে আশ্চর্য কিছু হয়। যখনই গোপাল ওই রিক্সা আলাদের সামনে দিয়ে যায়, তখনই ওই রিক্সা আলা গোপালকে দাঁড় করিয়ে বলে, আরে দাদা, তুমি আজকে থেকে আমাদের সঙ্গে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে পারো। তখন গোপাল খুব খুশি হয়ে যায় আর গোপাল বুঝতে পারে যে এইসব ওই ডাইনির কাজ।